তো আজ আমরা তারাপীঠের উদ্দেশ্যে একদম বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর মাত্র 1 ঘন্টা তাহলে আমরা পৌঁছে যাব তারাপীঠ। এই দাদা আমাদেরকে লিফট দিচ্ছে, দাদা হাই বলে দাও। আর আমার সাথে আছে আরো এই যে হাই বলে সবাই মিলে। তো দেখা হচ্ছে তারাপীঠে, সবাই সাথে থেকো, পাশে থেকো, টাটা। নমস্কার, আরো একটি পর্ব নিয়ে আমাদের এন্ডলেস ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি তারাপীঠের গেটে। এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার পর। চলো তাহলে কথা না বাড়িয়ে ভেতর দিকে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। চলো। তো আমরা এখন তারাপীঠের গেট থেকে চেপে পড়েছি অটোতে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তারাপীঠ মন্দিরে। তো আমরা এখন তারাপীঠ গেটে। তারাপীঠ গেট বলতে এটি হচ্ছে তারাপীঠের আদি গেট। এখান থেকে আর কিছুটা মাত্র পথ, তাহলে আমরা পৌঁছে যাব তারাপীঠ মন্দিরে। ইতিমধ্যে তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ঘটেছে। এবং তারাপীঠ মন্দিরের বাইরে সাধক বামাখ্যাপার একটা মূর্তিও আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই নদীটির নাম হচ্ছে দ্বারকা নদী। এর তীরে আমাদের তারাপীঠ মন্দির অবস্থিত। তো চলুন সকলকে দেখায় তারাপীঠ মন্দির ও তার আশেপাশের সব ব্যবস্থা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক জনগণের সমাগম ইতিমধ্যেই ঘটে গেছে। তো আমরা এখন চলে এসেছি একদম তারা মায়ের মন্দিরের কাছে। আর এখানে আমাদের চলছে পুজো দেওয়ার জন্য ডালি প্রস্তুতি। আর এই ডালি নিয়ে আমরা এখন যাব মায়ের মন্দিরের ভেতর এবং পুজো দেবো মায়ের।
জয় মাতারা করতে করতে আমরা একদম পৌঁছে গেছি মন্দিরের ভেতর। এই সেই বামদেবের আরাধ্যা মা তারা মায়ের মন্দির। দেখতেই পাচ্ছ মায়ের এখন ভোগ নিবেদন চলছে। অন্নভোগ, মাছের মাথা ও অন্যান্য ব্যঞ্জনাদি দিয়ে এখন মাকে খাওয়ানো হচ্ছে ক্ষীর ও সাথে থাকছে মিষ্টান্ন। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর এই ভোগ নিবেদনের দৃশ্য। অনেক কষ্টের পর আমরা এই ভোগ নিবেদনের দৃশ্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভোগ নিবেদনের দৃশ্য দেখে আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তারাপীঠ মন্দির চত্বরের ভেতরে আছে একটা বিঘ্নহর্তা গণেশের ছোট্ট একটা মন্দির, আর তার পাশে আছে সাধক বামাখ্যাপার একটা ছোট্ট বিগ্রহ। প্রচণ্ড ভিড়াভিড়ি থাকার জন্য যতটা সম্ভব আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আশা করি দেখে সকলেরই ভালো লাগবে। মন্দিরের পাশেই একটা চলছে যজ্ঞ, আর সেখানে ক্রমাগত দেওয়া হচ্ছে ঘিয়ের আহুতি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যায় মায়ের দর্শনের জন্য বা মাকে পুজো দেওয়ার জন্য ভক্তরা অধীর আগ্রহে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আর কথা না বাড়িয়ে চলো তোমাদের নিয়ে যাই মহাশ্মশানে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে মহাশ্মশানের প্রবেশদ্বার। এর মধ্য দিয়ে আমাদের পৌঁছাতে হবে মহাশ্মশানে। প্রথমে আমরা আপনাদের দেখাবো বামাখ্যাপার সাধনস্থল। এই সেই সাধনস্থল যেখানে বামদেব ওরফে বামাখ্যাপা সাধনা করতেন, এবং এখানেই তার সমাধিও আছে।
আমাদের এই ভিডিও এখানেই শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন রাতের বেলায় তারাপীঠের মহা শ্মশান কেমন। অবশ্যই সাথে থাকুন। আর কৌশিকী অমাবস্যা সম্পর্কে জানতে আমাদের আগের ভিডিওটি গিয়ে দেখুন। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংক দেওয়া থাকবে।